বন্ধুরা আজকে আবারও মেসেঞ্জারের ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে মেসেঞ্জারে আপনার প্রিয় মানুষের মেসেজ বা আইডি কিভাবে লুকিয়ে রাখবেন। আপনার নিজস্ব কোনো লোক বা আপনার পরিবারের কেউ যদি আপনার ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জারে প্রবেশ করে তাহলে কিন্তু সে সহজেই দেখতে পারবে যে আপনি মেসেঞ্জারে কার কার সাথে চ্যাটিং করেন, ভিডিও কলে অডিও কলে কথা বলেন, সহজেই সে কিন্তু দেখে নিতে পারবে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা গোপন সেটিং দেখাবো যে সেটিংটা করে নিলে আপনি মেসেঞ্জারে কার কার সাথে চ্যাটিং করেন, ভিডিও কলে অডিও কলে কথা বলেন সেটা কেউই কোনোভাবে জানতে পারবে না। কেউ যদি আপনার মেসেঞ্জারে ঢুকে দিন রাত সব সময় ঘাটাঘাটি করে তারপরেও সে জানতে পারবে না যে আপনি মেসেঞ্জারে কার কার সাথে কথা বলেন, চ্যাটিং করেন, কার কার সাথে যোগাযোগ করেন, কিছুই সে জানতে পারবে না। তো মেসেঞ্জারে যে কারো চ্যাট লিস্ট কীভাবে লুকিয়ে রাখতে হয় সেই সিস্টেমটাই মূলত আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তাই মনোযোগ দিয়ে কিন্তু ভিডিওটি দেখবেন। একটা জায়গাও যদি দেখতে মিস করে ফেলেন তাহলে কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেরি না করে চলুন মূল টপিকে চলে যাই। ওকে, তো মেসেঞ্জারে যে কারো চ্যাট লিস্ট লুকিয়ে রাখার জন্য আপনি সরাসরি মেসেঞ্জারে প্রবেশ করবেন। আমি মেসেঞ্জারে চলে আসলাম। তো আমি এখন যেভাবে দেখাবো মনোযোগ দিয়ে কিন্তু ফলো করবেন, তাহলে সহজে এই কাজটা করতে পারবেন। তো মেসেঞ্জারে আসার পর এখন আপনি যার চ্যাট লিস্টটা লুকিয়ে রাখতে চাচ্ছেন তার আইডির উপরে চেপে ধরবেন। তো আমি এই ফ্রেন্ডের চ্যাট লিস্টটা লুকিয়ে রাখবো, তাই এর আইডির উপরে চেপে ধরলাম। চেপে ধরলে আপনার সামনে অনেকগুলো অপশান শো করবে। তো এই অপশানগুলোর ভিতরে দেখতে পাবেন আর্কাইভ নামে একটা অপশান দেওয়া রয়েছে। জাস্ট আপনি আর্কাইভ অপশানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। আর্কাইভ অপশানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু সে মেসেঞ্জার থেকে হারিয়ে যাবে, সে মেসেঞ্জার থেকে হাইড হয়ে যাবে। মেসেঞ্জারে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। এখন যদি আপনার নিজস্ব কোনো লোক বা পরিবারের কেউ যদি আপনার ফোনটা নিয়ে মেসেঞ্জারে ঢুকে যদি দেখতে চায় যে আপনি কার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করেন, কার সাথে ভিডিও কল অডিও কলে কথা বলেন, চাইলে কিন্তু সে আর দেখতে পারবে না। মেসেঞ্জার থেকে তার চ্যাট লিস্ট হাইড করার কারণে তাকে আর খুঁজে পাবে না। সে মেসেঞ্জারে যতই ঘাটাঘাটি করুক না কেন, আপনি কার সাথে মেসেঞ্জারে কথা বলেন সেটা কেউ খুঁজে পাবে না। তো আপনি যাকে হাইড করে রেখেছেন বা লুকিয়ে রেখেছেন তার সাথে পরবর্তীতে যখন কথা বলবেন তখন মেসেঞ্জারে এসে সার্চ বারে ক্লিক করে যাকে হাইড করেছেন তার নামটা লিখলেই সে চলে আসবে। তো আমি আমার হাইড করা ফ্রেন্ডের নামটা লিখছি। হাইড করা আইডির নামটা লেখার সাথে সাথেই প্রথমেই কিন্তু সে চলে আসবে। আপনি এই আইডির উপরে টাচ করবেন। টাচ করলে তার চ্যাট লিস্ট ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে তাকে একটা মেসেজ সেন্ড করবেন। তো আমি হ্যালো লিখে সেন্ড করে দিচ্ছি। তো যে কোনো একটা মেসেজ সেন্ড করলেই কিন্তু সেই আইডিটা আপনার মেসেঞ্জারের হোম পেজে চলে আসবে। দেখতে পাচ্ছেন সেই আইডিটা কিন্তু সামনে চলে এসেছে। এখন আপনি তার সাথে আবারও আগের মতো চ্যাটিং, ভিডিও কল অডিও কলে কথা বলতে পারবেন। আর যখন কথা বলা হয়ে যাবে তখন আপনি তাকে আবারও হাইড করে রাখবেন। তাহলে কেউই বুঝতে পারবে না বা জানতে পারবে না যে আপনি মেসেঞ্জারে কার সাথে কথা বলেন। আপনি মেসেঞ্জার থেকে যতগুলো আইডি হাইড করে রাখতে চান এভাবে হাইড করে রাখতে পারবেন। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন।